মজা ইমানের যে স্বাদ আছে এটা পাওয়া যাবে না। এরপরে বলবেন যে হুজুর আর কোথায় পাওয়া যাবে মালিককে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ যখন দিক বিদিক হয়ে ঘোরাঘুরি করতে থাকবে, কেউ পাগলের মতো ছুটতে থাকবে, সকলে ইয়া নাফসি করতে থাকবে, সমস্ত নবী রাসূলগণ পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। তখন আল্লাহ তাআলা একটা ঘোষণা দেবেন, ও বনি আদম, আমি অসুস্থ ছিলাম, তোমরা আমাকে দেখতে আসো নাই। তখন সকলে বলবে, মালিক আনতা রব্বুল আলামিন, আপনি তো সমস্ত জাহানের মালিক, আপনি কি করে অসুস্থ হলেন আর কি করে আপনার সেবা সুস্থতা আমরা করব? তখন আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, তোমরা কি শোনো নাই? তোমার বাড়ির পাশে অমুক আমার বান্দা অসুস্থ অবস্থায় পড়েছিল, তুমি তাকে দেখতে যাও নাই। তুমি যদি তাকে দেখতে যাইতা তাহলে আমি মালিক রব্বুল আলামিনকে তুমি সেখানে পাইতা। আল্লাহকে ডাকলেই পাওয়া যায়। আপনি যদি অসুস্থ ব্যক্তির কাছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, সেখানেও মালিককে পাওয়া যায়। আপনি যদি নামাজে দাঁড়িয়ে যান, তাহলে সেখানেও মালিককে পাওয়া যায়। আপনি যদি মালিককে সন্তুষ্ট করতে যান, নবীজি বলেন, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদাইন। ও বনি আদম সন্তান, তুমি তোমার রবকে সন্তুষ্ট করতে চাও, নবীজি বলেন, তাহলে শুনে নাও, তোমার রবকে সন্তুষ্ট করতে হলে যদি তোমার পিতামাতা জীবিত থাকে, তাহলে পিতামাতাকে সন্তুষ্ট করো। পিতামাতার সন্তুষ্টের মধ্যে তোমাদের রবের সন্তুষ্ট। তাহলে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, মহব্বত করতে হবে কিভাবে? জায়নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে, লাউ কানা হুব্বুকা সাদিকান লা তা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। যদি তোমার ভালোবাসাটা সত্যই হয়ে থাকে, তাহলে অবশ্যই তুমি যাকে ভালোবাসো তার গুণগান তুমি গাবে, তুমি তার অনুসরণ করবে, তুমি তার কথা বলবে, তুমি সবসময় তারই গুণকীর্তন করতে থাকবে। কারণ একজন প্রেমিকের, একজন প্রেমাস্পদের মূল তার সে যে ভালোবাসে, এর সব থেকে বড় নমুনা হলো সে যাকে ভালোবাসে সবসময় তার নামটা সে জপতে থাকে। আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহর মহব্বত অন্তরে পয়দা করতে হলে, আল্লাহকে কাছে পাইতে হইলে এক নম্বরে কি বলেছি? আল্লাহকে বেশি বেশি ডাকতে হবে। আল্লাহকে কি করতে হবে? বেশি বেশি ডাকতে হবে। কখন ডাকবেন? কখন ডাকতে হবে আল্লাহকে? কথা বলেন না, আলোচনা বুঝেন নাই? আল্লাহকে কখন ডাকতে হবে? দুনিয়ার চেয়ারম্যান মেম্বার বলেন, এমপি মন্ত্রী বলেন, তাদের জন্য নির্দিষ্ট একটা অফিস টাইম আছে। হয়তো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এর থেকে আবার কম বেশি হতে পারে। যদি 9টার আগে আপনি চেয়ারম্যান সাহেবের অফিসে যান, বলেন তো চেয়ারম্যান সাহেবকে পাওয়া যাবে নাকি? আমার দিকে তাকান সবাই। 9টার আগে চেয়ারম্যান সাহেবের অফিসে গেলে চেয়ারম্যান সাহেবকে পাওয়া যাবে। 5টার পরে গেলে পাওয়া যাবে নাকি? এমপির কাছে যদি সময় মতো না যান, তাহলে পাওয়া যাবে নাকি? সপ্তাহে যে সমস্ত বন্ধ আছে, বন্ধর দিনগুলোয় গেলে পাওয়া যাবে নাকি? বৎসরে যে সমস্ত ছুটির দিন আছে, ওই দিনগুলো গেলে মনে হয় যারা সরকারি চাকরিজীবী, যারা ব্যাংকে চাকরি করে, এদেরকে পাওয়া যাবে নাকি বলেন? কিন্তু আল্লাহ তাআলার কাছে কখন যাবেন, কোন সময় যেতে হবে? আল্লাহ তাআলা তার বান্দার জন্য এতটা আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন যে আমার বান্দা আমাকে ডাকবেন, এর জন্য কোনো সময় সীমা নির্ধারিত নাই। আল্লাহ তাআলা তাকে ডাকার জন্য যে জবানটা আল্লাহ তাআলা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, যে জবান দিয়ে মালিককে ডাকতে হয়, এই জবানটাকে আল্লাহ তাআলা এতটা স্পেশাল ভাবে, এতটা আধুনিক ভাবে আল্লাহ তাআলা এতটা শক্তিশালী করে বানিয়েছেন, আপনি চাইলে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি নামাজ আদায় করতে পারবেন না, পা ব্যথা হয়ে যাবে। আপনি চাইলে সারা বছর আপনি রোজা রাখতে পারবেন না, অনেক কষ্ট হয়ে যাবে।
আপনি চাইলেও কিন্তু সব সম্পদ কিন্তু আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতে পারবেন না, কারণ সব সম্পদ ব্যয় করে দেওয়ার, দান করে দেওয়ারও নিয়ম কিন্তু নাই। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এমন একটা জিনিস দান করেছেন, আল্লাহ তাআলা নামাজের বেলায় ফরজ করেছেন 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত নামাজ ফরজ? কথা বলেন না, কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত নাম আমাদের সকলের জানা আছে নাকি? প্রথম হলো ফজর, 2 নম্বরে হলো জোহর, 3 নম্বরে আসর, 4 নম্বরে মাগরিব, 5 নম্বরে এশা। প্রতিদিন কত রাকাত নামাজ ফরজ? 5 ওয়াক্ত না, কয় রাকাত নামাজ ফরজ? ফজরে কয় রাকাত? 2 রাকাত ফরজ, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, কয় রাকাত হলো? 10 রাকাত। মাগরিবে 3 রাকাত, কত হলো? 13 রাকাত। এশায় কয় রাকাত? 4 রাকাত। নাকি আপনারা এর থেকে কম বেশ করে কেউ পড়েন? আমার এর সাথে কারো দ্বিমত আছে? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ, 17 রাকাত নামাজ আল্লাহ তাআলা প্রতিদিন যারা প্রাপ্তবয়স্ক নারী পুরুষ সকলের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। প্রতি বছর আল্লাহ তাআলা 1 মাস সিয়াম সাধনা রমজানের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। সম্পদ হলে আল্লাহ তাআলা জীবনে একবার হজ ফরজ করেছেন। আর যদি নিসাব পরিমাণ মালের মালিক হয় তাহলে আল্লাহ তাআলা প্রতি বছর সদকাতুল ফিতর এবং যাকাতকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। আল্লাহ তাআলা এইগুলো সব কিছুর ফরজ বিধানের আল্লাহ তাআলা সীমানা টেনে দিয়েছেন। দৈনন্দিন কেউ যদি 5 ওয়াক্ত নামাজের জায়গায় 6 ওয়াক্ত পড়ে তাহলে হবে নাকি? 30 রোজার জায়গায় 1 মাস রোজা রাখতে হয়, সেখানে যদি আপনি 2 মাস ফরজ রাখেন হবে নাকি? কথা বলেন না কেন? বছরের যাকাত আপনার অনেক মাল আছে, দুইবার যাকাত দেওয়ার সিস্টেম আছে নাকি? 2 বার সদকাতুল ফিতর আদায় করার সিস্টেম আছে নাকি? না, নাই। কিন্তু যদি আপনি আল্লাহকে ডাকার কথা বলেন, আল্লাহ তাআলা বলেন আমি নামাজকে নির্ধারণ করে দিলাম, রোজাকেও নির্ধারণ করে দিলাম, হজকেও আমি একবার তোমাদের উপর ফরজ করেছি। আর আমি আমাকে ডাকার জন্য, স্মরণ করার জন্য যে অঙ্গটা আমি সৃষ্টি করেছি, সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহকে স্মরণ করো অধিক পরিমাণে, যার কোনো সীমা নাই। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে ভোর, ভোর থেকে আবার সন্ধ্যা, সন্ধ্যা থেকে আবার ভোর। এইভাবে আপনি যদি সারাদিনও আপনার জবানটা নাড়াইতে থাকেন আর বলতে থাকেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বর্ণনা করেছেন, বুখারীর সর্বশেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এর এত মর্যাদা, এত ফজিলত। বুখারীর এই শেষ হাদিসের একটা অংশ যদি কেউ প্রতিদিন 100 বার তেলাওয়াত করে, 100 বার পাঠ করে, শুধুমাত্র প্রতিনিয়ত কেউ যদি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহ যদি আসমান জমিনের ফাঁকা জায়গা সমপরিমাণ হয়, আল্লাহ তাআলার এই জিকিরের বদৌলতে, এই তাসবিহের বদৌলতে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে কয় মিনিট টাইম লাগে? 100 বার। 3 মিনিটে 100 বার হয়ে যায়। আপনি প্রতি 3 মিনিটে যদি গুনাহ মাফ করাইতে থাকেন আর গুনাহ মাফ করাইতে থাকেন, তাহলে মালিকের সাথে সম্পর্ক ভালো হবে না খারাপ হবে? সম্পর্ক ভালো হবে না খারাপ হবে? কথা বলেন না। মালিকের সাথে সম্পর্ক ভালো করার দরকার আছে কি নাই? মালিকের সাথে সম্পর্ক ভালো করতে হলে মালিকের তাসবিহ জপতে হবে। আলোচনা যদি আমি এই বিষয়ে আলোচনা করতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন আছে, অনেক বেশি রাত হয়ে যাবে, আপনাদের কষ্ট হবে। আল্লাহ তাআলাকে পাওয়ার আর একটা মাধ্যম, আল্লাহ তাআলা